একটা ব্যাগ যদি না নেওয়া হয় তাহলে ঈদ শপিংটা একেবারে অসম্পূর্ণ থেকে যায়, তাই না? আসসালামু আলাইকুম, আমি আয়েশা চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এটি হচ্ছে আমার ঈদের লাস্ট শপিং ভিডিও। আশা করছি আপনাদের সকলের ঈদের শপিং ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, আমাদেরও শেষ হয়ে গিয়েছে। তো শেষমেশ একটি ব্যাগের জন্য আমি আবার শপিং করতে গিয়েছি। কি নিয়েছি, কোন ব্যাগটা নিয়েছি, কোথা থেকে নিয়েছি তা নিয়েই থাকছে আজকের ভিডিও। দামটা তো অবশ্যই জানাবো। প্রথমে আমরা চলে গিয়েছি প্যারামাউন্ট সিটির দ্বিতীয় তলায় ছোট সাহেব দোকানটাতে। ওখানে গিয়ে আমরা কি কি নিয়েছি তা বিগত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। ভিডিওটির লিংক আমি পাশে আই বাটনে দিয়ে দিব, অথবা এই ভিডিওটি শেষ হতে হতে ওটা আপনাদের সামনে চলে আসবে। তো সেখান থেকে আমরা কি কি কাপড় নিয়েছিলাম, অনেক রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর কাপড় নিয়েছি। কয়েকদিন আগে নিউজে শুনলাম এবছর পাকিস্তানি কোনো ড্রেসই আমদানি করা হয়নি, যারা এনেছে তারা পার্সোনালি খুবই কম ড্রেস আমদানি করে এনেছে। তো সেই হিসেবে ওরা আমাদেরকে কোনো ড্রেসই পাকিস্তানি বলে সেল করেনি। আর কি কি ড্রেস নিয়েছি, বাংলাদেশি বা ইন্ডিয়ান বলে ওরা সেল করেছে ইন্ডিয়ানটা, আর বাংলাদেশিটা বাংলাদেশি বলেই সেল করেছে। প্রাইসটা অনেক রিজনেবল রেখেছে। তারপরে ছোট সাহেবের পাশে আর একটা দোকান ছিল, এক্সক্লুসিভ কালেকশন বা এরকম কোনো একটা নাম, যেখানে আমি চুড়ি দেখছিলাম। তো ঈদে শুধু কাপড় নিলে ঈদ শপিং শেষ হয়ে যায় না, পাশাপাশি কিছু অর্নামেন্টস, কিছু ব্যাগস, তারপর জুতো, এসব তো লাগেই। যার কারণে আমি চলে গিয়েছিলাম কিছু অর্নামেন্টস দেখার জন্য। চুড়ি দেখতে দেখতে হঠাৎই আমার চোখে পড়লো কালার গ্যারান্টেড এই চায়না চুড়িগুলো। এগুলো আমি ওদেরকে দেখাতে বলছিলাম বারবার করে, আর ওরা কেন জানি দেখাতে চাচ্ছিল না। হয়তো আমি ভিডিও করছিলাম, ওদের প্রাইসটা একটু বেশি ছিল, যার কারণে ওরা দেখাতে চাচ্ছিল না, বা অন্য কোনো রিজনও থাকতে পারে, আই ডোন্ট নো রিয়েলি। এই ক্লিপগুলো দেখছিলাম, এগুলো অনেক সুন্দর ছিল, বাট প্রাইস ছিল 480 টাকা করে। আচ্ছা, এই প্রাইসটা কি অর্থিত? আপনারা জানাবেন প্লিজ। আপনারা সবাই তো এরকম শপিং কম বেশি করেনি, তো আমাকে জানাবেন যে এই ক্লিপগুলোর প্রাইস যদি 480 টাকা হয় তাহলে এটা কি ঠিক ছিল? তারপর আমরা এখানে আরও বেশ কিছু চুড়ি দেখছিলাম আর ওয়েট করছিলাম ওই যে কালার গ্যারান্টির চুড়িগুলো ওরা বের করার জন্য, যেগুলো স্টেনলেস স্টিলের। আচ্ছা, আপনারা কে কে পাকিস্তানি ড্রেস নিয়েছেন এবার ঈদে আমাকে জানাবেন প্লিজ। আর আমি কি কি ড্রেস নিয়েছি সেটা নিয়ে অবশ্যই ঈদের পরে ভিডিও আসবে, কারণ এখন দেখিয়ে ফেললে না ঈদটা পুরাতন হয়ে যাবে। আচ্ছা যাক, জোকস অ্যাপার্ট, আমি এই চুড়িটা দেখছিলাম, এটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এরপর অ্যাট লাস্ট ওরা এই চুড়িগুলো বের করেছে। এগুলোর প্রাইস ছিল 890 করে। এগুলো এসএসের ছিল। কোয়ালিটি অনেক ভালো এই চুড়িগুলোর, কারণ আমি আগেও এই চুড়িগুলো ইউজ করেছি, বাট প্রাইসটা আমার একটু বাড়তি লেগেছে। ওরা বলছিল যে মার্কেটিং করার পরে প্রাইসটা একটু কম রাখা যাবে। যাই হোক, চুড়ি আর নিয়ে এরপরে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত ব্যাগ নিতে। কারণ আপনি ঈদে জুতো নিয়েছেন, অর্নামেন্টস নিয়েছেন, কাপড় নিয়েছেন অনেক সুন্দর, একটা যদি ম্যাচিং ব্যাগ না হয় তাহলে কি ঈদ হয় বলেন তো? যাই হোক, আমি চলে গিয়েছিলাম আমার ভাগ্নের জন্য ব্যাগ নিতে, পাশাপাশি আমার জন্য ব্যাগ নিতে। এই ব্যাগের শপটার লোকেশন হচ্ছে রিয়াজউদ্দিন বাজার। রনি ভাইয়ার দোকান বললে যে কেউ দেখিয়ে দিবে। আমার একজ্যাক্ট নামটা ঠিক মনে নেই। এখানের ব্যাগগুলো অনেক বেশি রিজনেবল প্রাইসে ছিল। আমি এই একটা ব্যাগ পছন্দ করেছি, যার প্রাইস ছিল 1250 বা 1300 এরকম সামথিং। ব্যাগটা আমার অনেক বেশি সুন্দর লেগেছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম চা খেতে। আজকে এতটুকুতেই, চা খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।